রাজধানীতে লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 405টি এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 660টি, কিন্তু বাস্তবে রাজধানীতে আছে প্রায় 5000-এরও বেশি ডায়াগনস্টিক সেন্টার। কিছু ডাক্তারের সহায়তায় অনেকেই অনুমোদন ছাড়া খুলে বসেছেন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসা ও রোগ নির্ণয়ের নামে চলছে গলাকাটা বাণিজ্য। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও কম নয়। আর প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য এক এক প্রতিষ্ঠানে এক এক অঙ্কের ফি নিচ্ছে। 1930 টাকা। কি টেস্ট ছিল এটা রক্ত নিচ্ছে 3টা, আর একটা বডি বুক এক্সরে করছে। আবার একই পরীক্ষায় এক একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক এক রকমের রিপোর্ট পাওয়ারও নজির আছে। যে রিপোর্টে যেটা লিখছে মনে হয় না এটা আছে, আমরা আবার নতুন করে টেস্ট করে দেখি, তারপর টেস্ট করে দেখা গেল যে না, সবকিছু নর্মাল। ঠান্ডা কাশির জন্য বাবা মা শিশুটিকে ডাক্তারের কাছে এনেছিলেন। গুলশানের মা ও শিশু হাসপাতালের রিপোর্টে ধরা পড়ে নিউমোনিয়া। পরে অন্য একটি রোগ নির্ণয় কেন্দ্রে আবারও কিছু পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় নিউমোনিয়া নয়, স্রেফ ঠান্ডা কাশিতেই ভুগছিল শিশুটি। ব্যবসার উদ্দেশ্য দ্রুত কাজ সারতে পারলে আরেকটা রোগীকে নিয়ে তো তারা ডিল করতে পারে, এর জন্যই মনে হয় তারা ভুলটা করেন। শাহিনা আক্তার ভুল রোগ নির্ণয়ে এখন মৃত্যুশয্যায়। চিকিৎসকের পরামর্শে গ্রিন লাইফ হাসপাতালে এমআরসিপি করান। রিপোর্টে লিভারের নালিতে পাথর ধরা পড়ে, অথচ অপারেশনের পর জানা গেল লিভার নালিতে পাথর নয়, টিউমার ছিল। অপারেশন যখন ওপেন করেছেন তো তখন তিনি আমাকেও নিয়ে দেখিয়েছেন যে ওনার লিভারে কোনো পাথর নেই। চিকিৎসকও জানালেন ভুল রোগ নির্ণয়ে রোগীর অবস্থা এখন আশঙ্কাজনক। টিউমার থাকলে ওটা বন্ধ কোনোদিনই হবে না এবং একটা জটিলতা রোগীর হারে আরও বেশি মর্টালিটি বা মরবিডিটি, প্যাথোলজি, অসুস্থতা আরও বেড়েছে। অনুমোদন ছাড়া এসব ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র এভাবে সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসা খাতকে উন্নত করার নানা উদ্যোগ থাকলেও অদৃশ্য থাবায় বারবার ব্যাহত হয় সেসব উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।